Hello guys, welcome back to my channel Dipsnea's Lifestyle with a new another vlog. Good morning সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি। তো আজকে আমাদের একটা বিয়ে বাড়ির ইনভিটেশন আছে। তোমরা নিশ্চয়ই দেখেছো আগের দিন মেহেন্দির একটা ভিডিও ব্লগ ছেড়েছিলাম। তো আজকে ছিল আমাদের বিয়ের ইনভিটেশন। তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে মানে বাইরে যেগুলো ছিল সেগুলোকে ভাঁজ করে নিয়েছিলাম, কারণ বড্ড ওই জায়গাটা নোংরা লাগছিল, তার জন্য করে দিয়েছিলাম। আর দেখো আমরা উপরে যাইনি আজকে, যেহেতু আমার শাশুড়ির শরীরটা ভীষণই খারাপ, তার জন্য আমরা লুচি তরকারিটা নিচে ওরা দিয়ে গেছে আমাদের। আর এদিকে দেখো মা মাথায় কালার টালার করে নিয়ে মাথা টাথা ঘষে বসে পড়েছে পুজো করতে। আর আমার পুকুকে দেখো, ও অনুকূল দেবতার যে প্রসাদ সেটাকে টান মেরে নিয়ে নিয়েছিল। তো দেখো এদিকে হচ্ছে বাজনা, মানে যেহেতু আজকে সব এখন গায়ে হলুদের জন্য বেরোচ্ছে, কিন্তু আমরা যাইনি যেহেতু মায়ের শরীরটা খারাপ, যার জন্য আমাদের আর যাওয়া হয়নি। এই যে সবাই বেরিয়ে গেছে গায়ে হলুদের জন্য। এই রিচুয়ালস গুলো দেখলে কেন জানি না নিজের বিয়ের কথা খুব মনে পড়ে। আগে এটা বলতে শুনেছি অনেককে যে লোকের বিয়ে দেখলে নিজের বিয়ের কথা মনে পড়ে। তো যাই হোক, সেই স্মৃতিচারণ করতে করতে আমার পুকুকে আমি একটুখানি অল্প কিছু খাইয়ে দিয়ে ঘুম পাঠিয়ে দিয়েছিলাম। আর এদিকে নন্দিতা দি চলে এসেছিল আমার শাশুড়ি আর আমাকে সাজাতে। তো দেখো এদিকে খাট জুড়ে ওর সমস্ত জিনিসপত্র, তার মধ্যে আমার পুকু ঘুম থেকে উঠে গেছিল। তারপরে পুকুকে আমি খাওয়াতে বসে গেছিলাম অর্ধেক সেজে, আর ওদিকে নন্দিতা দি মাকে সাজানো কমপ্লিট করছিল। যেহেতু পুকুকে খাওয়াতে হবে সেহেতু আমাকে আগে পুকুকে করেই দিতে হয়েছিল, তাই জন্য আগে আমি পুকুকে খাওয়াচ্ছিলাম। ততক্ষণে নন্দিয়াদি প্রায় মাকে রেডি করে ফেলেছিল। আমার খাওয়ানো শেষের পরে ওকে ওর বাবার কাছে দিয়ে এসে দেখলাম মায়ের প্রায় অলমোস্ট ডান, শুধু চুলটার জন্য বাকি রয়েছে। তো মায়ের মাথার চুলটা কমপ্লিট হয়ে গেলে আশা করি মায়ের এটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। দেখো কি সুন্দর চুলটা বেঁধেছে। তো যাই হোক, ভালো সুন্দর চুলটা বেঁধেছিল। তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম। দেখো আমি এখানে অলরেডি রেডি হয়ে পড়েছি, বাট চুলটা আমার খোলা থাকবে, কিন্তু আমি আমার ছেলের জন্য বেঁধে ফেলেছিলাম। তো নিশ্চয়ই আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মেকআপের ভিডিও, বা কালকে কি কি ফটো তুলেছি সবটাই ভিডিও লাস্টে শেয়ার করেছি। অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখো। তো দেখো আমি রেডি হয়ে আমরা চলে এসেছিলাম আমাদের নাগের বাজারের রাজা প্যালেস, যারা কম বেশি এটা সবাই চেনে। তো এই হচ্ছে বিয়ের ভেন্যুটা যেরকম সাজিয়েছিল আর কি। তো সেটাই আর কি ছোট্ট করে তোমাদের সকলের সাথে আমি শেয়ার করছি। এটা একটা বসার সিটিং এরিয়া ছিল, আর এটা ছিল বিয়ের কুঞ্জ, যেখানে সবাই বসেছিল আর কি বিয়ে হবে বলে বিয়ে দেখতে। এটা লাস্সি কাউন্টার ছিল। আর ওই কর্নারে যেখানে দেখছো আমার বর্মশাই দাঁড়িয়ে ব্ল্যাক পাঞ্জাবি পরে খাচ্ছে, ওই দিকটা ছিল টোটালটাই স্টার্টার কাউন্টার ওই সাইডগুলোতে। তো যাই হোক, খুব সুন্দর সাজিয়েছিল। আর এই যে লাল পাড় সাদা শাড়ি, এরা ছিল ওয়েটার অ্যান্ড ওয়েট্রেস। তো দেখো কি কি খাইয়েছিল। তো এটা ছিল পনির তন্দুরি, আর একটা চিকেনের আইটেম ছিল, কিছু একটা চিকেন করেছিল। আর ভাই এদিকে খাচ্ছিল, ওগুলো একটা ভিডিও নিচ্ছিলাম, আমার কিরকম করছিল। আর করেছিল চিকেন তন্দুরি আর ক্রিপসি চিলি বেবিকর্ন। তো আর এখানে করেছিল মশলা সোডা, মশলা কোক আর লস্যি। তো যাই হোক, খুব ভালো করেছিল। ওখানকার ডেকোরেশন বলো বা ওখানকার যা যা অ্যারেঞ্জমেন্টস ছিল খুবই ভালো ছিল। আর দেখো এর মধ্যে আমি আর আমার বরমশাই এই ভেন্যুর রুমে চলে এসেছিলাম, বিকজ আমাদের ছেলে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, আমরা এখানে পাহারা দিচ্ছিলাম, এদিকে সবাই খেতে বসে পড়েছে। মা দেখো এখানে বসে গেছে খেতে, এদিকে আমার পিসি শাশুড়ি, কাকি শাশুড়ি সবাই বসেছে, এদিকে আমার দুই দেও আর আমার শ্বশুর মশাই খেতে বসেছে। চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব যে আজকে কি কি মেনু হয়েছিল। চলো দেখে নি কি কি করেছিল। তো এটা করেছিল স্যালাড কাউন্টার ফার্স্টে। এই দিদি যে দাঁড়িয়েছিল উনি আর কি মানে প্লেট সব ডিস্ট্রিবিউট করছিল। এদিকে দেখো নবরত্ন কোরমা, গোবি রোস্ট, শাহি পোলাও, এটা টোটালটাই ভেজ কাউন্টার। গ্রিন পিস কচুরি, ছোলার ডাল, ভেজ কাটলেট। আর এদিকে আমাদের ননভেজ আইটেমে ছিল, ননভেজ কাউন্টার এটা, গ্রিন পিস কচুরি, ছোলার ডাল, ফিশ ফ্রাই। আর এদিকে ছিল ভেটকি, এটা ফিশ ফ্রাই কাউন্টার ছিল। এরপরে আমরা চলে এসেছি স্টিমড রাইস। এদিকে ছিল ভেটকি পাতুরি, আর এদিকে ছিল প্রন মালাইকারি। কি চিংড়ি মাছের সাইজগুলো দেখে বা চিংড়ি মাছটা দেখে কি জিভে জল আসলো, জিভে জল আসারই মতো। তো যাই হোক, জিভ আর লোভ দুটোই কন্ট্রোল করে চলো আমরা নেক্সট মেনুতে যাই।
শাহি পোলাও, মাটন কষা, যেটা বাঙালির ফেভারিট। আর এরপর আমরা চলে গেলাম সুইটস কাউন্টার মানে ডেজার্ট আইটেমে। তো ডেজার্ট আইটেমে ছিল মিক্সড ফ্রুট চাটনি, পাঁপড়, আর ছিল রসগোল্লা। আর সব থেকে ইন্টারেস্টিং আর সব থেকে ভালো যেটা, সেটা হচ্ছে মিহিদানা উইথ রাবড়ি। তো মিহিদানা উইথ রাবড়ি, আর এটা ছিল গুড়ের স্টিম সন্দেশ। তো এই জিনিসটা খুব ভালো করেছিল। অ্যান্ড শেষ পাতে তোমাদের আইসক্রিম আর পান ছাড়া বিয়ে বাড়ি জাস্ট অসম্পূর্ণ। আর এদিকে আমি বসে গেছি একটা চিংড়ি মাছ আর একটা ফিশ ফ্রাই আর একটু স্টিম রাইস নিয়ে খেতে। মা এদিকে ভাপা সন্দেশটা আর মিষ্টি খেয়েছে। আর সব আদারওয়াইজ যা মেন কোর্সে ছিল সেটা খাওয়া কমপ্লিট। তো আমিও তাড়াতাড়ি করে খাচ্ছি, কারণ বাড়ি যেতে হবে। ছেলের ভীষণ ক্যান করছিল। দেন আমি বাড়ি চলে এসেছি। অনেকটাই তাড়াতাড়ি আমরা চলে এসেছি, কারণ যেহেতু ছেলেকে খাওয়াতে হবে, প্লাস অনেকটা দেরি হয়ে গেছে, ছেলের শরীরটা ভালো নেই। তো তাই জন্য আগে তাড়াতাড়ি করে এসে জামা কাপড় ছেড়ে টেড়ে নিয়ে ঘরটা কোনো রকমে পরিষ্কার করে আমি ছেলেকে খাইয়ে নিয়েছিলাম। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের বিয়ে বাড়ির সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম।